হাসান আজহারি এমন একটা ব্যক্তিত্ব। উনি একজন খতিব, উনি একজন আল্লাহওয়ালা, উনি একজন নবী প্রেমিক, অলি প্রেমিক এবং ওনার কাছে সার্বজনীন জনপ্রিয়তা আছে। আপনি দল বলেন, যে কোনো দলের ব্যক্তিরা ওনাকে ভালোবাসেন এবং উনি একজন প্রতিবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিটিজি টিভি 24 পর্দায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার 5 থানা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ রিয়াদ রেজা কাদেরী। আমরা ওনার সাথে কথা বলবো নির্বাচনিক প্রাসঙ্গিক এবং ছাত্র সেনায় উনি কিভাবে আসছে এবং ছাত্র সেনায় কতদিন ধরে কাজ করছে সে সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে দর্শকের মাঝে আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন। আমি মোহাম্মদ রিয়াদ রেজা কাদেরী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা 5 থানা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব আছি। আমি বিশেষত এই 8 আসনে আমাদের যে থানা 5 থানা, ওই এরিয়ার মধ্যে ঘুরে ঘুরে 7 নং ওয়ার্ড আছে আওতাধীন এবং প্রতিটা অলি গলি মহল্লায় আমি ছাত্র সেনার দায়িত্ব পালনে আমি চেষ্টা করেছি সবার সাথে পরিচিত মুখ হওয়ার জন্য, প্রতিটা মানুষের ধারে ধারে যাওয়ার জন্য। তো আমি অত্র এলাকায় দীর্ঘ 13 থেকে 14 বছর রাজনীতি করে আসছি। আমার যাত্রা শুরু কতিবারহাট ইউনিটের একজন সদস্য থেকে নিয়ে আজ এই পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সেনার ভূমিকাটা কি? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে ছাত্র সেনার ভূমিকা বললে অনেক কিছু আছে। এই 8 আসন ঘিরে এখানে ছাত্র প্রতিনিধিত্ব বেশি আছেন। এখানে অসংখ্য মাদ্রাসা, অসংখ্য স্কুল কলেজ রয়েছেন। সেই সুবাদে আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে এবং ছাত্র সেনার অবস্থা সম্পর্কে, যেমন কি তারা এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটা মানুষের ঘরে ঘরে লিফলেট পৌঁছানো এবং প্রতিটা মানুষের ধারে ধারে ভোট চাওয়া এবং প্রতিদিন রাত দিন, এমনকি আমি গতকাল দেখেছিলাম তারা রাত 11টা থেকে শুরু করে সকাল অবধি প্রায় 7টা 8টা পর্যন্ত ব্যানার লাগাচ্ছে, বিলবোর্ড লাগাচ্ছে এবং না খেয়ে না ঘুমিয়ে একেবারে নিরলসভাবে তারা চোখের ঘুম একেবারে হারাম করে দিয়েছে যেদিন থেকে সৈয়দ হাসান আজহারি প্রার্থী হয়েছে। তো ওই তুলনায় ছাত্র সেনার যে অবদান, এটা একেবারে অবিস্মরণীয় এবং অস্বীকার করার কোনো কিছু নেই। তাদের যে অবস্থান, তাদের যে কার্যক্রম, প্রত্যেক দিন আমাদের ছেলেরা যে পরিমাণ কষ্ট করছে, পরিশ্রম করছে। বিশেষ করে আমি আমার এই সাইডটা কথা বলতে গেলে আমার বিশেষ করে 5 থানার সাথে 7 নং ওয়ার্ড আছে এবং হামজারহাট, বিবেরহাট ইউনিট এবং ভার্মা কলোনি সহ আমাদের বেশ কিছু বিষয় আমার সেনানীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। তাদের এই অবদান অতুলনীয়। আপনার কাছে আর একটা প্রশ্ন হচ্ছে, আপনার প্রার্থীকে কেন জনগণ সমর্থন করবে? বিষয়টা হচ্ছে, দেখেন, হাসান আজহারি এমন একটা ব্যক্তিত্ব যিনি বাংলার প্রতিনিধিত্ব হওয়ার জন্য সাধারণ একটা বিষয়। যিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করেছেন। ওই মিশরের মধ্যে শত শত রাষ্ট্রের ছেলে থাকে, তাদের মন জয় করে তিনি বিপি পদ পালন করেছিলেন। তো আমার প্রার্থী আমার দেশ অনুযায়ী, আমার দেশ যেহেতু একটি ইসলামিক রাষ্ট্র দেশ, আমার দেশের মধ্যে উনি একজন খতিব, উনি একজন আল্লাহওয়ালা, উনি একজন নবী প্রেমিক, অলি প্রেমিক এবং ওনার কাছে সার্বজনীন জনপ্রিয়তা আছে। আপনি দল বলেন, যে কোনো দলের ব্যক্তিরা ওনাকে ভালোবাসেন এবং উনি একজন প্রতিবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক। বিশেষ করে যখন দেশের মধ্যে
পরিস্থিতি খারাপ হয়ে যায়, বন্যা কবলিত বিষয় থাকে, অগ্নিকাণ্ড থাকে, সাথে সাথে রাত যখন হোক না কেন, দিন যখন হোক না কেন, হাসান আজহারি মানুষের ধারে ধারে ছুটে যায়। শুধু চট্টগ্রাম আট নয়, বাংলাদেশের ধারে প্রান্তে যেখানে হবিগঞ্জে বন্যা হয়েছিল, সাথে সাথে হাসান আজহারি চলে গিয়েছে। সীতাকুণ্ডা বিএমডিপুর মধ্যে অগ্নিকাণ্ড হয়েছিল, উনি চলে গিয়েছে। করোনাকালীন উনি একেবারে জীবনের মায়া ত্যাগ করে উনি মানুষের সেবা করেছেন। উনি একজন আলেম, উনি একজন ইসলামিক স্কলার, উনি একজন বিপি, উনি একজন একেবারে মর্দে মুজাহিদ, একজন সৈনিক। অন্যায়ের বিরুদ্ধে উনি সবসময় ছিলেন, অন্যায় যেখানে হয় উনি বাধা হয়ে দাঁড়িয়েছেন। এই 8 আসনেও অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং যে ছাঁদাবাজি, টেন্ডারবাজি, এই যে মানুষকে হত্যা করে বিচার পাচ্ছে না, এই সমস্ত বিষয়ের সব কিছু লক্ষ্য করে হাসান ভাই বুঝেছে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মসনদের মধ্যেই আমি ন্যায় প্রতিষ্ঠা করব। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখছেন আমাদের নির্বাচন সংলাপ অনুষ্ঠান। আপনারা যারা যেখান থেকে দেখছেন এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।